তোর কটা পাপা? আমার একটা বাবা। একটা বল। সিদ্ধি। নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 12:15 মতন। আর এখন 12:15 বাজে, এখনো কাজে নি। তোমরা ভাবছো আমি আজকে হাফ বেলা নিয়েছি, আজকে আর কালকে হাফ বেলা করবো, কারণ একটু রেস্ট চাই আমার। টানা ডিউটি করেছি আমি, এখন একটু রেস্ট নিচ্ছি, মানে ছুটি নিইনি, হাফ বেলা করে করছি, কারণ ছুটি নিলে আবার অসুবিধা হয়ে যাবে। এই যে এখানে মায়ে খেলা করছিল এরা। দেখ, আমি ঘুম থেকে উঠে এসেছিলাম, অনেকক্ষণ আগে উঠেছি, মুটেরি ছাড়তে গেছিলাম, ওর কাজের ওখানে ছেড়ে দিয়ে এসেছি ওকে আমি। এখন যেহেতু 12:15, একটু 5-10 মিনিট রেস্ট নেবো, ফোন টোন কাটবো, তারপর উঠবো, উঠে হাত মুখ দেবো, যদি টিফিন করতে ইচ্ছে হবে টিফিন করবো, না তো একবারে 1:30টার দিকে ভাত খেয়ে একবারে কাজে চলে যাবো। তো একটু আধা ঘন্টা একটু ঘুমিয়ে নিই, ঘুম পাচ্ছে হালকা হালকা এখন আমার, তো ঘুমিয়ে দেবো, আমি উঠছি আবার। ঠিক আছে, আমি মুখ হাত পা ধুয়েছি, আমি আজকে চান করিনি, কারণ বাজে তোমার 1:15 মতন। আর পাপা আজকে জল ভরে রাখিনি, অ্যাকচুয়ালি পাপা ভেবেছিল যে আমি তাড়াতাড়ি উঠে, কারণ যেহেতু একটা সময় জল চলে, আমি তাড়াতাড়ি উঠে চান দান করে নেবো। এবার আমি নবাব সাহেবের মতন লেট করে উঠেছি। যাই হোক, আজকে যেহেতু চান করা হয়নি, মুখ হাত পা ধুয়ে নিচ্ছি আমি। আর এই দেখো ভাইগুলো ঘুমাচ্ছে কি সুন্দর, আর ভাই এসে হাই গাইস। বিড়ালের বাচ্চাগুলোকে দেখতে। আমার কালকে ভিডিওটা এডিট করা হয়নি, যেখানে একটা দেড়টার বেশি, মানে 1:30 মতন বাজতে যায়। বাট ঠিক আছে, আমি যেহেতু 2টোর দিকে কাজ, আমি খেতে তার দিকে কাজে ওখানে যাবো, আর কাজে ওখানে গিয়ে বসে তারপর আমি এডিট করবো ভিডিওটা। তো এখন কোনো কাজকর্ম নেই, আমি তাদের করে খেয়ে নিই, খেতে পেয়ে গেছে আমার, খেয়ে দিতে আবার কাজে বেরোতে হবে। তো কাজ বাজ থেকে হয়তো আজকে মেলায় যেতে পারি, তোমাদের দেখাও যদি মেলায় যায়, তো একটা ভাইকে নিয়ে ওখানে কাস্টমার না, ওই যে সেটাকে দেখা যায় কাজ বাজ না গিয়ে চলে আসে, ওকে নিয়ে যদি হয় টাইম পাই তাহলে যাবো, নাহলে বাড়িতে আবার আসতে হবে, কারণ আমি বলছি না একটা স্ক্রিপ্ট লিখছি, ওই স্ক্রিপ্টের জন্য। তো আমি আপাতত খেয়ে নিয়ে আমার খিদে পেয়ে যাবে যাতে। তো আমার খাওয়া বাড়া হয়ে গেছে, আর খাওয়াটা হচ্ছে আজকে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে তোমার রুটি আছে, রুটি সকালে টিফিনের জন্য মানে চলে, জিনিসটা হেভি লাগে আমার, পটল বেগুন ভাজা আমার জিনিসটা খুব ভালো লাগে, যেমন ডাল ভাত বেগুন ভাজা, বাট এখানে ডিম বানিয়েছে, রুটি ফুটি সব একসাথে বানিয়েছে, আর এখানে একটু জুস দিয়ে নিচ্ছে, তোমার এই রিয়েল জুসগুলো নিয়ে নিচ্ছে একটু। তো আমি তাতে করে খেয়ে নিই, আমার হেভি খিদে পেয়ে গেছে, আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো গ্যাস আমার খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আর আমি ভাবছি যেহেতু এখন একটা টাইম আছে, এখন তোমার 1:40 মতন বাজে, আর আমার যেতে 5-10 মিনিট লাগবে, তো আমি ততক্ষণ ভাবছি বিছনাটা গুছিয়ে দিই, কারণ মুটি যায় কাজে, পাপা কোথাও গেছে হয়তো, তা এই আবার গুছাবে, তো আমি যেরকম পারবো নর্মালি হালকা বলে ওই চাদরটা একটু ঠিক করে দেবো, বালিশগুলো এক জায়গায় করে দেবো, এটা একটু ভাঁজ করে দেবো, হয়ে যাবে। তো আমি তাতে করে বিছনাটা গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম আমি গুছাই। নর্মালি ভাই আমি যেটা সত্যি ভাই, হালকা একটু টেনে দেবো, একটু ঝেড়ে ফুটে দেবো, ব্যাস চাক করে যাবে। তবে আমি তাড়াতাড়ি করে তোমার বিছানাটা গুছিয়ে নিই। তো গাইজ আমি যেরকম পেরেছি হালকা করে দিয়েছি, ঘরে গুছিয়ে দিয়েছি, যে ওখানে বালিশগুলো রেখে দিয়েছি, পুরো সেট করে দিয়েছি, আর ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, এরা কেউ কেউ করে চিল্লাচ্ছি, ওদেরকে খাবার খেয়ে নিয়ে করে 3জন মিলে খাবার খেয়ে নিয়ে একসাথে। আর চেয়ারটা যেখানকার ওখানে থেকে ঘর পড়া ঝাড় দিচ্ছি না আমি, কারণ ঘর ঝাড় দিলাম, পেট ব্যথা করছি, খেয়ে উঠেছি তো সবে। যাই, এগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে যাই কাজে যাওয়ার জন্য। এখন পৌনে 2টো মতন বেজে গেছে, আবার লেট করে গেলে আবার ক্যাট করবে, তাদেরকে আমি রেডি হয়ে যাই। আর আজকে আমি চান করতে পারিনি, একটু যেটা বললাম জল পরে রাখিনি বলে, আমি তাদের করে রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে গেছি কাজে, মানে এই শুধু যা জামা ছিল তাই শুধু একটু প্যান্টটা পরে নিয়েছি, আর তোমার জ্যাকেটটা গায়ে দিয়েছি, কি জ্যাকেটটা ধোয়া জ্যাকেট আছে, একটু ভিজে আছে হালকা, বাট স্টিল কোনো অসুবিধা হবে না, অত ভিজে না, হালকা হালকা ভিজে আছে। আর দুটো বাজতে যায় 5-10 মিনিট বাকি, আমি চোখে সুরমা পড়েছিলাম, বাট আমি কাজল পড়েছিলাম, বাট লেপে গেছি বলে তুলে দিয়েছি, এবার হালকা হালকা দেখলে বুঝতে পারবো হয়তো। তো যাই হোক, আমি আপাতত কাজের দিকে বেরিয়ে যাই, আর কাজে ওখানে ভিডিও নাও করতে পারি, বাইরে বেরিয়ে আবার ভিডিও করা হচ্ছে। তো চলো টাটা। তো কাউন্টারে এসেছিলাম, কাউন্টার পুরো ফাঁকা আছে, আমি অনেকক্ষণ দুটোর সময় এসেছি, এখন বাজে 4:50 মতন, এই দেখো 4:50 মতন বাজে, ওই 4:45 মতন বাজে। তো এখন কাস্টমার হট করে সব ফাঁকা হয়ে গেলাম, একটু বসে গেম ফেম বন্ধ করে দিয়েছিলাম। আর এই কটা টাকা কাস্টমারদের টানা হয়েছে, 500 নোট আছে, 4-5টা 100-200 নোট আছে, খুঁজে খাজার আছে। তো আমি এখন একটু বসে ফোন কাটবো, একটু গান ফান শুনবো, যেহেতু কাস্টমার কোনো নেই ফাঁকা। ঠিক 7টা 5-10 আমি হিসাব করে বেরিয়ে যাবো, পুরো কাউন্টার ফাঁকা। ওই মালটা দেখো, যে বলছি আমি যাকে নিয়ে যাবো মেলা, ও এসছে, বাট কোথায় একটু আগেই ছিল, ফোন ঘাটছিল, কোথায় চলে গেছে, সানির ফোন ঘাটছিল, সানিকে ফোন দিয়ে আবার কোথায় চলে গেছে, বাথরুম গেছে হয়তো। যাই, এখন বসে থাকি, পরে আবার হচ্ছে। তো গাইজ আমার কাজ বাজ সব শেষ হয়ে গেছে, আমি এখানে এসলাম আড্ডা মারতে, মেলায় আমরা যাইনি, মেলায় ভালো লাগছিল না যেতে, তো এসে দেখি সব ভাই গেম খেলছে, ফ্রি ফায়ার, সব কার্টুন দেখছি এখানে, ডোরেমন। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, কাজের ওখানে কাজ বাজ সব শেষ হয়ে গেছে আমার, আর এখন বাজে 8:30 মতন। আমি এখন গিয়ে বসে একটু একটা দরকারি কাজের ওটা শেষ করবো, তারপর 9:30-10টার দিকে আবার কাজের ওখানে যাবো, হিসাবটা দেখার জন্য ঠিকঠাক আছে নাকি, কোনো অসুবিধা হয়েছিল নাকি আর করে। তো যাই হোক, এখন আপাতত 8:30 মতন বাজে, এই 8:30 মতন বাজে, মেলা ফেলায় যাইনি, ভালো লাগছিল না যেতে আমার।
তো আমি এখন একটু 5-10 মিনিট লিখে একটা মানে একটা দরকারি কাজ বাজ করে তারপর আবার যাব কাজের দিকে। তো গাইজ আমি এক বাড়িতে বসে বসে বলে হচ্ছিলাম, ওই লেখাটায় ভাবছিলাম লিখবো, 5-10 মিনিট ফোন কাটার পর মনে হচ্ছে একটু পরে দেখি জায়গায় একটা কোনো কাজ, জরুরি কাজ। তো আমরা এখন ওখানে বাচ্চাগুলো কক ব্যাট খেলছে, তো ওখানে গিয়ে আমরা এবার কক ব্যাট খেলবো। কী করবো? কক ব্যাট খেলবো গাইস। এবার দেখুন এরপরে কি হবে। তুই কটা পাপা? আমার একটা বাবা আমার শুদ্ধ। গাইজ আমি কক ব্যাট খেলছিলাম, পুরো ঘামিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। এখন 9:30 মতন বাজে, 1 ঘন্টার মধ্যে খেলেছিলাম। মাঝখানে গেছিলাম কক আনতে, ওদের ককটা ছিল, বাট ককিন যে বোল্টেড থাকে বোল্টেড ছিল না, ককটা ভালো লাভ মানে যাচ্ছিল না, তার দুটো কক কিনে দিলাম। একবার পাওয়ার জন্য বিড়ি কিনে দিলাম, আর এই চিপসটা নিয়ে আসলাম খাবো বলে। এখন খিদে পেয়ে গেছে না, আর আমি ফোনে রিচার্জটা করে দিলাম, কারণ যেহেতু আজকে কাজ করেছি রিচার্জ হয়ে মানে রিচার্জের টাকাটা হয়ে গেছে, ফোনটা তাদের করে রিচার্জ করে নিই। আর তারপর রিচার্জ করে মোটেকে ফোন করে দেখি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, তো আনতে যেতে হবে নাকি ওকে, তো ফোন করে জিজ্ঞাসা করি তাদেরকে আমি রিচার্জ করে নিই তার আগে। তো হ্যালো গাইজ, এখন বাজে 15 মতন, আর 10:30 মতন বাজে। আর পাপা রুটি আলু ভাজা বানিয়েছিল গরম করে, আমি খেয়ে নিচ্ছি, ওই জন্য ভিডিও করতে ভুলে গেছি। আমি খেয়াল ছিল না আমার গাড়িটা ফাড়িতে সব জায়গায় তালা মারা হয়ে গেছে, সব অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আর কাউন্টার থেকে এখনো ফোন করেনি, আমি বলছিলাম কোনো অসুবিধা ফোন করতে পারছি, কোনো মনে অসুবিধা হয়েছে সেই জন্য তো ফোন করেনি, হয়তো ইচ্ছে করে ফোন করেনি বা কোনো কারণে ফোন করেনি, হয়তো আমার কাজটা খাওয়ার জন্য ফোন করেনি। যাই হোক, আমি ওকে আজকে ফোন করে বলে দেবো যে আবার কালকে আমি হাফ বেলা করছি, দুপুরবেলা রুটি করে দে, এই আজকে হাফ বেলা করছি, কালকে হাফ বেলা করবো, তারপরে আবার টানা ফুল রুটি করছি আমি। আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাইরে যাবো, হাত পা ধোবো, হাত পা দিয়ে সেট করে তোমার বিছানার মধ্যে শুয়ে পড়বো। ঘুম পাইনি সেরকম, হালকা হালকা ঘুম পাচ্ছে, তুই যাই গিয়ে হাত পা দিয়ে আসি। হ্যালো গাইস, এখন সব লাইট ফাইট নেবানো হয়ে গেছে, আর এখন বাজে তোমার 12টা বাজেনি, 12টা ওই 12টায় ধরতে পারো। আর একটু তাড়াতাড়ি আমাদের ঘুমিয়ে পড়ছি, কারণ একটু লেট ফেট করে ঘুমায়। তো যাই হোক, এবার হয়েছে কি জিনিসটা, আমি সানিকে বলেছিলাম সানি কোনো প্রবলেম হলে ফোন করিস, তো স্টিল কোনো ফোন করলো না। ওকে আমি 2 দিন ফোন করলাম, তাও ফোন করলো মানে ফোন ধরলো না, ফোন যে পরে যে ফোন করতে সেটাও করলো না। লাস্ট টাইম বাদে নিত্যাকে ফোন করলাম, দেখি নিত্যা ফোন ধরলো, ফোন ধরে বললাম ভাই আমি কালকে কি সানি কাজ করে, বলছি তুই কাজে না যাবো না, বলে কেন ভাই, আমি না নর্মালি যাবো না, আমি তো এবার ওকে ক্লিয়ার বলতে পারছি না যে ছেড়ে দেবো, তো আমি হাফ প্রথমে কদিন 1-2 সপ্তাহ হাফ ডিউটি করবো, তারপরে একবার মালিকের আমি 1-2 সপ্তাহ আসবো না, এটা তোমরা ম্যানেজ করে নাও, যাই কিছু একটা বলে দেবো। তো সানি ফোন দিলাম, তো আমি নিতে গেলাম সানি করে ফুল ডিউটি করতে, আমি তাহলে কালকে হাফবেলা করে নেবো। আর কালকে যেহেতু হাফবেলা ডিউটি করবো আমি, সেই জন্য সকালে একটু মানে রাতে একটু লেট করে ঘুমাবো, একটা মুভি দেখছিলাম আমি। তো আমি ভাবছি জিনিসটা যে আমি যেহেতু কাজটা ছুটি করেছি, কোনো একটা লক্ষ্য নিয়ে মানে কারণ নিয়ে কাজটা আমি ছুটি করেছি, সেই জিনিসটা তো হচ্ছেই না আমার। আমি কী করে আমি ঠিকঠাক বুঝতে পারছি, আমি পারি না, আমি ঠিকঠাক করি ভিডিও করি, যেরকম আমি কোথাও ঘুরতে ফুরতে গেলাম এক্সাইটেডে যাই যে না গিয়ে ভিডিও করবো, বাট গিয়ে ভিডিও করি না, কোনো না আমি ঠিকঠাক ভিডিও করছি, না কোনো কাজের কাজ করছি, না কিছু করছি, আমি কিচ্ছু করছি না। এদিকে ছুটি নিয়ে আছি, ভাবছি ছুটি নিয়ে কাজ ছেড়ে দেবো, বাট স্টিল কাজ ছেড়ে দেওয়ার পর কোনোটা কিছু করতে হবে, কারণ যেহেতু ছোটোটা না, এখন বলবো পাপা 2 টাকা দাও, বাবা 2 টাকা দিয়ে দেবে, আর বা 2 টাকা দিয়ে কোনো কাজ হয়ে যাবে, কিছু তো একটা করতে হবে আমাকে। এখন ভাবছি দেখি আমি কী করে কালকে কাজে যাই হাফবেলা, রাত্রেবেলা আসি, দেখি কী করা যায় কি না করা যাক, রাত্রে ভাবনা চিন্তা করবো কি না করা যাক, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কী করবো কি না করবো। তো যাই হোক, অনেক একটা বড় মানে ডিসিশন নিতে হবে আমাকে, কাজ করবো কি না করবো আমি, কারণ কাজটা ছেড়ে দিলে আমার কাছে আর্নিংয়ের কোনো জায়গায় থাকবে না, যেখান থেকে যেহেতু আমি আর্নিং করে যে চলছি, গাড়িতে তেল ভরাচ্ছি, গাড়ির ইএমআই, বাড়িতে কিছু দিই, সবজির জন্য আলাদা ব্যাপার। যাই হোক, ওইগুলো সোর্স আমার বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক কালকে যাই কী হয় কি না হয়। এখন 12টার মতন বাজে। তো যাই হোক, আজকের জন্য এইটুখানি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, ভাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।